গ্রুপে থাকা সেরা দলের সাথে করেছে পয়েন্ট ভাগাভাগি। নিশ্চিত জয়ের সুযোগ থাকলেও হয়েছে হাতছাড়া। 1 পয়েন্ট নিয়েই শিলং থেকে দেশে ফিরেছে হামজা চৌধুরী, জামাল ভুঁইয়ারা। তাতেও জমে উঠেছে সি গ্রুপের লড়াই। সুনীল ছেত্রীদের বিপক্ষে ড্র করলেও গ্রুপের শীর্ষে অবস্থান বাংলাদেশের। বিপরীতে নিচের দিকে অবস্থান ম্যান ইন ব্লুদের। এএফসি বাছাই পর্বের পয়েন্ট তালিকায় কার অবস্থান কোথায় সেটাই জেনে নেব প্রতিবেদনে। কিছুদিন আগেও যেই ভারতের সাথে ছিল দক্ষিণ এশিয়ার সেরা দলের তকমা, তারাই এখন বাংলাদেশের কাছে নাস্তানাবুদ এবং শিশুতুল্য বাচ্চা। শিলংয়ে তাদের ঘরের মাঠে গিয়ে আধিপত্য দেখিয়ে এসেছে হামজা চৌধুরীর দল। গোটা ম্যাচে ডজন খানেক সুযোগ মিস করলেও লাল সবুজের প্রতিনিধিদের খেলার অ্যাপ্রোচ দেখে অবাক সব ভক্তরা। ঠিক তেমনি এশিয়ান কাপ বাছাই পর্বের রাজত্ব এখন বাংলাদেশের হাতে। হংকং, ভারত এবং সিঙ্গাপুরের মতো দলগুলোকে পেছনে ফেলে সবার শীর্ষে জামাল ভুঁইয়ারা। এমন তালিকা বলে দেয় ফুটবলের নতুন জাগরণ সৃষ্টি হয়েছে বঙ্গপাড়ের দেশটাতে। ভারতের সাথে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পদার্পণ করেন হামজা দেওয়ান চৌধুরী। ইতিহাস গড়ার দিনে একাই কাঁপিয়ে দেন পুরো দক্ষিণ এশিয়ার ফুটবল ভিত্তিকে। পুরো ম্যাচে সতীর্থদের একাধিক ভুলে জয়হীন থাকলেও র্যাঙ্কিংয়ে 90 ধাপ এগিয়ে থাকা একটা দলের বিপক্ষে তাদের দেশে গিয়ে যেভাবে আধিপত্য বিস্তার করেছে ফুটবলাররা, সেটা ছিল ঠিক দেখার মতো। ফুটবলের এমন নতুন জাগরণে এখন গোটা এশিয়ায় হইচই ফেলে দিয়েছে বাংলাদেশ। সবখানে আলোচনা হচ্ছে তাদের নিয়ে, যার প্রমাণ হতে পারে এশিয়ান কাপ বাছাই পর্বের সি গ্রুপের পয়েন্ট টেবিলের দিকে তাকালে। এই গ্রুপে যেই 4 দল আছে তাদের মধ্যে র্যাঙ্কিং এ হিসাব করলে সবার তলানিতে আছে বাংলাদেশ। কিন্তু বর্তমান অবস্থান বিবেচনায় সবার ওপরে চলে গিয়েছে হাভিয়ার কাব্রেরার শিষ্যরা। এই যেমন টাইগারদের উপরে থাকা সিঙ্গাপুরের অবস্থান বিশ্ব ফুটবলে 158 নাম্বার স্থানে। হংকং আছে তার চেয়ে এগিয়ে 149 নাম্বারে। আর 4 দলের মধ্যে সবার উপরে আছে ভারত, তাদের পজিশন 99 নাম্বারে। সেই ভারতকে প্রথম লেগে আটকে দিয়েছে বাংলাদেশ ফুটবল দল। অর্থাৎ বাকি কাজ এখন সহজ হয়ে গেছে পুরোপুরি ভাবে। এশিয়ান কাপ বাছাই পর্বের সি গ্রুপে প্রথম ম্যাচে ড্র করে এখন 1 নম্বরে আছে বাংলাদেশ। 2 নম্বরে আছে হংকং। নিজেদের শুরুর ম্যাচে গতকাল সিঙ্গাপুরের বিপক্ষে গোলশূন্য ড্র করে তারা। তালিকায় সবার তলানিতে আছে বাকি 2 দল, অর্থাৎ ভারত ও সিঙ্গাপুর ফুটবল দল। গত ম্যাচে শিলংয়ে যদি কোনো মতে ম্যাচ জিতে পূর্ণ 3 পয়েন্ট অর্জন করতে পারত বাংলাদেশ, তাহলে এখন সবার চেয়ে আকাশ পরিমাণ এগিয়ে যেতে পারত জামালরা। বাংলাদেশ আরো একটি ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে, সেটি আবার হবে নিজেদের মাটিতে। তাই 3 পয়েন্ট অর্জন করার এখনো দারুণ সুযোগ আছে টাইগারদের কাছে। এছাড়া এই আত্মবিশ্বাস দারুণভাবে কাজে দিবে বাকি 2 প্রতিপক্ষকে হারাতে। কেননা যেহেতু র্যাঙ্কিং এ সবার ওপরের দলটাকে রুখে দিতে পেরেছে, তাই বাকিদের হারানো সময়ের ব্যাপার এখন হামজা চৌধুরীদের কাছে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী জুনের 10 তারিখ। সেখানে নিজেদের মাটিতে আতিথেয়তা দিবে সিঙ্গাপুরকে। এরপর হংকং এর বিপক্ষে পরপর 2টি ম্যাচ খেলে আবারও ভারতের সাথে ঘরের মাঠে লড়াইয়ে নামবে তপু বর্মনরা, যেখানে জিততে পারলে পরবর্তী ধাপে চলে যাবে বাংলাদেশ।